দেবী অন্নপূর্ণা হলেন অন্ন, পুষ্টি ও শস্যের অধিষ্ঠাত্রী দেবী এবং দেবী পার্বতীর একটি বিশেষ রূপ। জগৎ সংসারে অন্ন ও খাদ্যের অভাব দূর করতে দেবী পার্বতী অন্নপূর্ণার রূপে আবির্ভূত হন। প্রচলিত কাহিনী অনুসারে একবার শিব পার্বতীর মধ্যে তর্কের পর দেবী পার্বতী কৈলাস থেকে অন্তর্ধান নেন। এর ফলে বিশ্বে অন্ন ও খাদ্যের চরম সংকট দেখা দেয়। অন্ন না পেয়ে সৃষ্টি চরাচর খিদে কাতর হয়ে পড়ে। অবশেষে লক্ষ্মীর পরামর্শে শিব বুঝতে পারেন যে পার্বতী ছাড়া অন্ন লাভ সম্ভব নয়। তিনি জানতে পারেন দেবী কাশীতে অন্নপূর্ণা রূপে অবস্থান করছেন। শিব তখন কাশীতে দেবীর কাছে ভিক্ষা চান। দেবী অন্নপূর্ণা পরম দয়ার সাথে শিবকে অন্ন প্রদান করেন এবং বিশ্ববাসীর ক্ষুধা নিবারণ করেন। শিব দেবীর এই অন্নদাত্রী রূপকে প্রণাম জানিয়ে কাশীতে অন্নপূর্ণা মন্দিরের প্রতিষ্ঠা করেন। বিশ্বাস করা হয় যে অন্নপূর্ণার আরাধনা করলে পরিবারে অন্ন বা খাদ্যের অভাব থাকে না। প্রতি বছর চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে দেবী অন্নপূর্ণার পুজো করা হয়। দেবী অন্নপূর্ণা অন্ন প্রদান করে বিশ্ববাসীর অভাব দূর করেন এবং সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করেন। কবি ভরতচন্দ্র রায় গুণাকর দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। দেবীর মহিমা সম্পর্কে ভরতচন্দ্র অন্নদামঙ্গলে লিখেছেন, যেজন করেন অন্নপূর্ণা উপাসনা, বিধিহরি হর তার করবে মাননা। ইহলোকে নানা ভোগ করে সেই জন, পরলোকে মোক্ষ পায় শিবের লেখন। কাশীতে দেবী অন্নপূর্ণার একটি বিখ্যাত মন্দির আছে। এছাড়া নদিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদার বাংলায় অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন। এছাড়া 1847 রানী রাসমণি ও তার জামাই মথুর মোহন বিশ্বাস আত্মীয় স্বজনের সাথে কাশী যাত্রা করেছিলেন। রাতে নৌকায় তিনি দেবীর স্বপ্নাদেশ পান যে গঙ্গার পূর্ব পাড়ে দেবীর মন্দির প্রতিষ্ঠা করতে। তাই 1855 রানী রাসমণি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা করেন এবং রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী 1875 সালে ব্যারাকপুরে দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে অন্নপূর্ণা মন্দির গড়ে তোলেন। এছাড়া বেহালার বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের প্রতিষ্ঠিত অন্নপূর্ণা মন্দির সুপ্রাচীন। অন্নপূর্ণা পুজো উপলক্ষে অন্নকূট দেবীকে প্রদান করা হয়। 2026 সালে অন্নপূর্ণা পুজো পড়েছে 11ই চৈত্র অর্থাৎ 26শে মার্চ বৃহস্পতিবার বেলা 2:30 মধ্যে অন্নপূর্ণা পুজো সম্পূর্ণ হবে। শুভ অন্নপূর্ণা পুজো। মা অন্নপূর্ণার কৃপায় সকলের সংসার দুধে ভাতে সম্পদে ভরে উঠুক। শুভ অন্নপূর্ণা পুজো। সকলে ভালো থাকবেন।